হ্যালো এভরিওয়ান, আমি দিনা নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি। বেশ কয়েকদিন ধরে আমি রাজবংশী ভাষা দিয়ে ভিডিও করছিলাম, আর সেটা আমার ফেসবুকে বন্ধুরাই বলেছিল আমার নাকি রাজবংশী ভাষা দিয়ে ভিডিওগুলো তাদের ভালো লাগে। সেই কারণের জন্য সেই ভিডিওগুলোও আমি ইউটিউবে পোস্ট করতাম, কিন্তু ইউটিউবে আমার সেই ভাষাগুলো কেউই বুঝতে পারছিল না। এখন যেহেতু আমি ফেসবুকে আর বড় ব্লগ আপলোড করব না, সেই কারণের জন্য আমি আমার ভয়েসগুলো বা আমি আমার কথার গুলো পাল্টে ফেললাম। তোমাদেরকে আগের মতন যেভাবে বাংলা ভাষায় আমি ভিডিও করতাম সেভাবে ইউটিউবে আগের মতনই ভিডিও করব। আসলে ফেসবুকে অনেকেই আমাকে বলেছিল যে রাজবংশী ভাষার ভিডিওগুলো তাদের খুব ভালো লাগে এবং কথাগুলো, সেই কারণের জন্যই বা তাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখেই আমি সেটা আবার নতুন করে শুরু করেছিলাম। কিন্তু ইদানিং আমি শুনছি যে নাকি বড় ব্লগে ফেসবুকে কোনো আর্নিং হয় না, সেই কারণের জন্য আজ থেকে আমি আর বড় ব্লগ সেখানে আপলোড করব না। তাই আমার ভাষাটাও আমি ইউটিউবের জন্য চেঞ্জ করে দিলাম। যেহেতু 2-3 দিন হলো প্রায় গ্যাসটা শেষ হয়ে গেছে, আর আমার গ্যাস শেষ হয়ে গেলে আমি হাঁড়িগুলো এভাবেই মাটি দিয়ে নিই, নাহলে প্রচণ্ড কালো হয়ে যায়, আর যেগুলো আমার আর ভালো লাগে না। আমার যখন শুভ পেটে তখনই আমি এগুলো ওরকম কালো করে ফেলেছিলাম, তারপর থেকে এরকম করেই দিই, আর কালো হয় না বা মাজতেও অত বেশি অসুবিধা হয় না। এদিকে সংসারের সমস্ত কাজ শেষ করে পুজো দিতে এলাম, তারপরে যাব শুভকে স্কুল আনতে। শুভর স্কুলে আনারও আমার সময় হয়ে গেছে, ওদিকে টোটোও চলে এসেছে। আমাকে প্রায় ওরা ফোন করছিল, তো আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে রেডি হয়ে চলে যাব। সকাল থেকে এত পরিমাণে ব্যস্ততা থাকি যে দুটো খাওয়ারও আমার সময় থাকে না। যদিও সকালে খুব খাই না, বললেও যে খাই না সেটাই বলা চলে। তো চলো এবার পুজোটাকে শেষ করি। আর তারপরে আর পুজোর পরে না আমার মোবাইলটা কখন সুইচ অফ হয়ে গেছিলো আমি আর দেখিনি, তাই মোবাইলটাকে চার্জে দিয়ে চলে গেছি। রোজ দিন মন্ত্র করে তারপরে আমি ঠিক মতন পুজো দিই, যেটা আমাকে প্রথমে যে গৃহপ্রবেশের সময় যেই জেঠুটা আমাকে শিখিয়ে দিয়েছে তার মন্ত্র অনুযায়ী প্রত্যেক দিন তুলসী তলায় জল আর সন্ধ্যাবাতি প্রত্যেক দিন আমি এভাবেই করি। আর হ্যাঁ, ফেসবুকে যে ভিডিও আসবে না সেটা না, ফেসবুকে আমার 90 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে মিনি ব্লগগুলো আসবে, যেগুলো আমি সেখানে ভয়েস দিয়ে ভিডিও করব। আর তোমরা যারা ফেসবুকে আমার ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই আমার ফেসবুক আইডিটা ফলো করে দিতে পারো। আর শুভর পাতা যে পুড়ে গিয়েছিল তোমাদেরকে একটি ব্লগে আমি দেখিয়েছিলাম। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে শুভ এখন কেমন আছে। শুভর সাথে সাথে কোলকেল লাগিয়ে দেওয়ার পর ওর পাটা তেমন ফসকা বা তেমন দাগ পড়েনি, শুধু হালকা একটা দাগ পড়েছিল। সবার কমেন্ট অনুযায়ী আমি সেই জন্য পাটাকে দেখিয়ে দিলাম। আজ এখানেই বিদায় নিই।